একটা কথা আছে না, যার বিয়ে তার খবর নেই, পাড়া প্রতিবেশীর মুখ নেই নাকি, যাই হোক এরকম একটা কথা আছে। আজকে এই কথাটা বলতে বাধ্য হলাম। আসসালামু আলাইকুম, উমাতুন জোহরা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত। আমি উমাতুন জোহরা। আপনারা সব কেমন আছেন? আশা করছি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার ছেলে মেয়েও আছি, ভালো চলছে। সকালে এদিকে খুব পানি হচ্ছিল, পানি হতে হতে দুপুরের দিকে আর হয়নি, সকাল থেকেই পানি হয়েছিল। পানি হয়ে বাড়ির যা কাজ টাজ ছিল সেগুলো করে নিলাম, করে আমি একটু প্রোটিন পাউডার খেয়ে নিলাম। এই যে ইউটিউব করছি, আমি ফেসবুক করি, এটা মানে কথাই বলে না, আমার যারা কাছের লোক তাদের অত কষ্ট হয় না, আর কিছু কিছু পাড়া প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, তাদের খুব কষ্ট হচ্ছে, বুঝলেন। মানে আমার ভিডিও নিয়ে, আমার সব কিছু নিয়ে আমার হাজব্যান্ডকে বলা বা সমালোচনা করা, আর বাড়িতে গিয়ে ওর বাড়িতে গিয়ে, এগুলো খুব চলছে। কেন গো, তোমাদের কি কোনো কিছুতে যে করছি আমি না, তোমাদেরকে নিয়ে কিছু বলছি, তাহলে তোমরা কেন আমাকে নিয়ে এত বলছো করছো? আমারই আমি বুঝে নিব, আমাকে আমার মতো থাকতে দাও। তোমাদের সংসারে তোমাদের ব্যাপারে কি আমি নাক গলাতে যাচ্ছি, না তোমাদের কোনো কিছুতে কিছু করতে যাচ্ছি? এত কেন তোমাদের মাথা ঘামানো আমার ব্যাপারে আমি ভেবে পাই না। আমি ভালো করছি খারাপ করছি যাই করি সেটা আমি বুঝে নেব, আমার বাড়ির লোক আমার সঙ্গে বুঝে নিবে। তাই বলে তো আমি কাউকে বলতে বলিনি কি আমাকে নিয়ে আমার হাজব্যান্ডের কাছে বলো বা কোনো কিছু। 24 ঘন্টা যদি ইউটিউব ফেসবুক নিয়ে মোবাইল নিয়েই পড়ে থাকি, তাহলে আমার ছেলে দুটোকে দেখাশোনাই বা কে করছে? এত বড় বাড়িটার কাজ বা কে মেনটেন করছে? মানছি কাজের লোক আসে, কাজের লোক এসে কী করে? ঘর মুছে আর বাসন মাজে, মেজে চলে যায়। আর সারাদিনের কাজগুলো কে, তোমাদের নানা বা তোমাদের দাদা এসে করে দিয়ে যায়? না আমার দাদা নানা এসে করে, সে আমাকেই করতে হয়। তাহলে শুধু মোবাইল আর ইউটিউব ফেসবুক নিয়ে আমি পড়ে থাকি না, 24 ঘন্টা বাড়ির কাজও করি, বাচ্চাদেরকেও সামলাই, আবার সেই ফাঁকে ইউটিউব ফেসবুকও করি। ভিডিও এডিট করা, মুখে কথা দেওয়া, এগুলোও করতে হয়। এটাও কোনো ছোটোখাটো কাজ না, ঠিক আছে? যদি আমি কোনো কাজ নিয়ে একটা বিজি হয়েছি নিজেকে, সেখানে তোমরা সাপোর্ট করতে পারো না। আর যদি সাপোর্ট নাই বা করবা, তাহলে গিল্লা চর্চাটাও দয়া করে করো না। তোমাদেরকে নিয়ে কি কাউকে গিল্লা করতে যাচ্ছি? তোমাদের ভালো লাগে না তোমরা করো না, আমার ভালো লাগছে আমি করছি। আমাকে আর ওর সঙ্গে গল্প করতে ভালো লাগে না, এইখানে ওইখানে চুগলি করতে ভালো লাগে না। আগে যেগুলো করে বেড়াতাম, গল্প করতাম, এইখানে বসতাম ওইখানে বসতাম, এখন ওই সব বাদ দিয়ে আমি এখানে ওই টাইমটা দিয়েছি। তাহলে তোমাদের কিসের এত জ্বলছে ভিতর বলো তো? আমি হাসলে, আমি খুশি থাকলে তোমরা কেন এত জ্বলে পুড়ে যাও আমি ভেবে পাই না রে বাবা। কেন তোমরা শান্তিতে আমাকে থাকতে দাও না? তোমাদের কিসে এত চুলকায় বলো তো? এইদিকে আল্লাহ আল্লাহ করছো, নামাজ পড়ছো, তসবিহ পড়ছো, 24 ঘন্টা ফু ফু করছো, ফু দিচ্ছ, আর এইদিকে আবার অন্য একটা রূপ বার করে লোকে চুগলি করে বেড়াচ্ছ। এটা খুব ভালো জিনিস? নিজেকে বিশাল মনে করো নাকি? এটা হচ্ছে সব থেকে বড় খারাপ, অনেক বড় খারাপ এই জিনিসটা। আমি নিজে সেই সকালবেলায় উঠে 5টা থেকে সমান তালে কাজ করে, বাচ্চাদেরকে মেনটেন করে, রান্না বান্না করে, না ভাই ইউটিউব ফেসবুক করছি বলে, মোবাইল ঘাঁটছি বলে আমি রান্না বান্নাও করি না, না খাইয়ে সব কিছু রেখে দিচ্ছি, স্বামীকে ধরে ভাঙানো। কেন এই জিনিসগুলো কী এইসবগুলো আমি ভেবে পাই না। কেন তোমরা সুখে থাকতে দাও না? আর কারো তো সুখ তো হজমও হয় না, সুখে থাকা দেখা, কেউ হাসলেও দেখা তোমাদের সহ্য হয় না। এই জিনিসগুলো ছাড়ো, সত্যি করে যদি আল্লাহ আল্লাহ করো তা মন থেকে ইমানটা ঠিক রেখে করো সবাই। আর লোকের ক্ষতি করে বাড়তে যেও না, লোককে হিংসা করাটা বন্ধ করো। আমি বলছি না যে আমি পুরোপুরি ভালো, তোমরাও কি পুরোপুরি ভালো? এই যুগে কেউ ভালো না। হাতের যদি 5টা আঙুলই সমান হতো তাহলে ভাবতাম কি হ্যাঁ সবাই ভালো। হাতের 5টা আঙুলই তো সমান নয়, তা তোমরা যে আমার জন্য বলছো, তোমরা নিজেরা কি ভালো? তোমরা আমার জন্য আমার স্বামীকে বলছো ও এই করছে, মান যাচ্ছে, অমুক যাচ্ছে। আরে তোমাদের লেগে তো আমাকে মান যাচ্ছে, আমাকে নিজেকে লজ্জা লাগে কি এদের সঙ্গে আমি পরিচয় করেছি, এদের সঙ্গে আমি উঠেছি বসেছি। আজ পরের বিটিকে পেয়ে খুব যা মন তাই বলছে ওরে বাবা। আর যখন নিজেদের বেলায় আসবে তখন কি করবা তোমরা? সত্যি কথা বলতে আমাকে কারোর সঙ্গে আর মিশতে ভালো না। তোমরা থাকো তোমাদের মতো, আমি খারাপ বলছি তো? আমি খারাপ? আমি কোনদিন বলেছি কারো কাছে কি আমি অনেক ভালো? আমি তো কোনদিন বলছি না কি আমি ভালো। আমি খারাপ, তাহলে আমাকে নিয়ে বলাটা চর্চা করাটা বন্ধ করে দাও। আমার সঙ্গে কেউ মিশো না, কাউকেই মিশতে হয় না, হবে না। আমি একাই নিজেকে তৈরি রাখা, নিজেকে ঠিক রাখার চেষ্টা করব। আমি একাই নিজেকে ভালোবাসবো। আল্লাহ তাআলা আমার বাচ্চা দুটোকে ঠিক রাখুক, তাহলেই হবে। আমাকে কাউকে আর দরকার নেই। খুব দরকার করেছো সবাই, দরকার করে খোঁটাও দিয়েছো, খুব পিঠে ছুরিও মেরেছো। আমি কাউকে আর আগের মতো ভালোবাসতে চাই না, আমি আগের মতো জোড়া বিথিও আর হতে চাই না। আমি
এখন যেরকম আমার চোখ মুখ ফুটছে, যেরকম আশেপাশে সবাইকে চিনছি, এই বুদ্ধিটা জ্ঞানটাই যেন আমার থাকে মানুষকে চিনতে পারার। আমি আগের মতো একদমই আর হতে চাই না। কে একটু কেঁদে দিল, তার কান্নাতে আমি গলে গেলাম, কেউ এসে বলবে আমার এটাই হলো, তারিতে আমি হ্যাঁ হ্যাঁ মিলিয়ে দিলাম। আর আমি ওইসব হতে চাই না। আমি খুব কষ্ট পেয়েছি এইসব জিনিসে। এবার আমি নিজেকে চেঞ্জ করতে চাই। হতে পারে কম বয়সে বিয়ে হয়েছিল, অত জ্ঞান হয়নি, তার জন্য খুব কষ্ট পেয়েছি, খুব কেঁদেছি। আর না, এবার যে আমাকে কষ্ট দিবে, যে আমাকে যেমন করে কথা বলবে, আমি তাকে ঠিক সেরকমভাবেই রিপ্লাই করব। আমি আগে মানুষকে খুব ভালোবেসেছি, খুব বিশ্বাস করেছি, কিন্তু যাদেরকে ভালোবেসেছি, যাদেরকে বিশ্বাস করেছি, তারাই বেশি আমাকে ছুরি মেরেছে, বেশি আমাকে কষ্ট দিয়েছে। আমি নিজের কথা কোনো দিন ভাবিনি। 6 মাসের আমার ছেলেটা 6 মাসের ছিল, মেয়েটা আমার 1.5 বছরের ছিল, তখন সবাইকে নিয়ে মানিয়ে করা, এত কষ্ট করেছি। আজকে তারা বলে প্রুফ আছে, কি করেছো কি করেছো, কেউ মুখ ঘুরিয়ে নেয়, কেউ নানা রকম কথা বলে। তাহলে কিসের তোমরা নিজের? কাউকেই মিশতে হবে না। আমি বলছি তো, আমি সত্যি অনেক খারাপ। কেউ আমার সাথে মিশো না, সবাই নিজেদের সঙ্গে মিশিয়ে থাকো, ভালোভাবে থাকো। আর দয়া করে আজ আমার সাথে যেটা করেছো, কালকে আর অন্য কারোর সঙ্গে করো না। এটাই শুধু তোমাদেরকে বলবো, আর কিছু বলবো না। ওই দেখছো, মারবো। কি করছিস? হ্যাঁ, বুঝা কাপড় বুঝা। আর তোকেও মারছি, দাঁড়া। এই তুই কি করছিস? হ্যাঁ, তোকে মেরে ফাটিয়ে দেবো তোমাকে আমি। লামান, বদমাসি করো না। এই চলে চলে চলে, দূর 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 দূর। জাফরিন, জাফরিন, কত করে পেয়ারা? 10 টাকা করে। কি করে মাখাবা? কি দিয়ে মাখাবা? লবণ। লবণ আর লবণের সঙ্গে কি মশলা থাকবে সেটা তো বলো। ঝাল থাকবে। ঝালটাকে কি বলে? ঝাল মশলাটা কি? তা মশলার নাম কি? তা হলুদ। আর আর হলুদ মেখে মেখে, হলুদ মেখে মেখে খেতে হয়। আর কি লাগে পেয়ারা মাখায়? बोलो। अरे क्या लगता है लामू? वही लामू सुना चांदर को ना। अब बुरा जा बोलेन एकटू जा। पियारा आटके दिली, ढाकना सबाई তোর আব্বা মারবে হলো তো। পিয়ারাটার 12টা বাজিয়ে দিবি তুই। দেখি কি কি ভরেছিস ঢাকনার? কি দেখি 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 কেন? এ বল কি কি লাগে পেয়ারা মাখায়? লামান, লামান, মুখে কেন লাগাচ্ছিস? তুই বলবি কি 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 লাগে? লামু শামু, ওই রকম করে হবে না, ওই রকম করে হবে না। তোকে বল পেয়ারা মাখায় কি লাগে? ওটা ভাঙলো, আজকে ভেঙে গেল, যাবে ও বলটাও যাবে, পেন্সিল বক্সও যাবে, আর সাথে তোর পিঠেও ভাঙবে। তোর পিঠেও ভাঙবে তোর আব্বার হাত পড়ে। বদাবদ করে দেখবি। কি করব কি করব? তো বোতলে ঢাকনা সমেত কি করে লাগবে? কি করে বার করবো লামান ঢাকনা পিয়ারা একসঙ্গে? তো কি ছেলে রে ও, আল্লাহ মালিক জানে আর কি ছেলে জন্ম দিয়েছেন। ওই তো বেরিয়ে গেল। মাখান আপনি পেয়ারাটা কি কি মাখাবেন বলেন? লবণ দেয়। আর কি দিবেন? লবণ আর ঝালের নাম কি? কি নাম হয় ঝাল? কিসের ঝাল হয় সেটাতে বলবেন। চিনি লবণ, চিনি লবণ আর কি? আর কে? পেয়ারা মাখাতে কি কি দেয়? লঙ্কা ঝাল আর লঙ্কা হলুদ আর কি দেয়? আর কি দেয়? মশলা দিয়ে ঘুরে দিবা। মশলাতে কি কি আছে আপনার? আপনার মশলাতে কি আছে? হ্যাঁ ওটা ঘুলছেন, তা কি কি দিয়েছেন বলেন আপনি? লবণ তো দিলেন, আর কি দিলেন? তে পুরাম।